মহান আল্লাহ কোরআনে আইন দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, দুনিয়ার সবাইকে আমি আল্লাহ ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম, তোমাদের এক ছেলে যা পাবে, দুই মেয়ে তাই পাবে। এই আইনটা কার? আরো জোরে বলেন কার? সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা এই চ্যাপ্টার গুলো আজকে পড়ে দেখলাম। সাগর থেকে সাগরী, দেলাওয়ারা থেকে দেলাওয়ার, এই সমস্ত নিয়ম নীতি শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করিয়ে নারী পুরুষকে এরা সমান বানিয়ে দিতে চাচ্ছে। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে যেটা সবচাইতে বড় ক্ষতি হচ্ছে, আল্লাহর এই আয়াতের বিরুদ্ধচারণ। এটা আল্লাহ পুরুষের জন্য 2 টাকা, মেয়েদের জন্য 1 টাকা, এ আইন কার? এখন সকালে আপনি শরীফ ছিলেন, বিকালে বলেন না আমি শরীফা হব। এ ঘোষণা দিয়েই আজ বাংলার কত মহিলা হোস্টেল আছে, এ দাবি যদি করে কেউ মহিলা হোস্টেলে, সে শরীফা হয়ে থাকতে পারবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে যায়, আপনি তখন কিছুই করতে পারবেন না, অথচ রব বলে স্বীকার করে এসেছেন আপনি। এটা যে কত বড় মারাত্মক বিষয়, এজন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক স্যার এই পৃষ্ঠাগুলো ছিঁড়িয়ে ফেলে দিয়েছে। তাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে, তার চাকরি পর্যন্ত বাদ দিয়েছে। আমরা নেককার জানাই, প্রতিবাদ জানাই, এই নেককারজনক কাজ যারা করেছে কথা বলে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর আইনের বিরুদ্ধে যাচ্ছে, এটা পড়ে যা বুঝলাম, দেখলাম বাস্তবতায় বহু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমার মেয়ে থাকবে হোস্টেলে, আমার বোন থাকবে হোস্টেলে, সকালবেলা শরীফ থেকে শরীফা নাম পাল্টিয়ে আপনি মহিলা হোস্টেলে সিট পাবেন, জায়গা আপনাকে দেওয়া লাগবে, না দিলেও রাষ্ট্রীয়ভাবে আমার নামে মামলা হবে। কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র করে সিলেবাসে এটা ঢুকিয়েছে, যারা ঢুকিয়েছে তাদের বিচার করা দরকার। সবচাইতে বড় বিষয়, এটা আল্লাহর আইনের বিরুদ্ধে। কার আইনের বিরুদ্ধে? আল্লাহ বলেন, আমি 2টা জাতি বানিয়েছি, একটা নারী একটা পুরুষ, কিয়ামত পর্যন্ত কেউ কোনোটা পাল্টাবে না। আরে আমি সকালে শরীফা, বিকালে শরীফ হয়ে গেল, সকালে সাগর, বিকালে সাগর কি গেল। আমার মনে হয় এই সিলেবাস যদি ছাগলে দেখে তাও হাসবে, কি বানিয়েছে। আর আপনি রব বলে স্বীকার করে এসে রবের আইনগুলো না মেনে এর বিরুদ্ধে আইন তৈরি করছেন। আপনি যে কত বড় কঠিন সিদ্ধান্ত, ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন, এখনো টের পাচ্ছেন না। সুতরাং আমাদের জননী, যিনি আমাদের দায়িত্বে আছেন, তাকে বলবো যারা এই কাজ করেছে ওদেরকে ওখান থেকে সরান। আমরা আমাদের সিলেবাসে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিম 100 মার্ক চাই। শিক্ষা ব্যবস্থা এটা জান কারা দেখি। সম্মানিত ভাইরা, আমরা কি ব্যাখ্যায় যাব? প্রথম জগৎটা পার করে ফেলেছি। সুতরাং যারা রব হিসাবে আল্লাহকে রূহের জগৎ স্বীকার করে আমরা নিয়েছিলাম, দুনিয়ায় রবের আইনের পক্ষে থেকে রবের আইনের বিপক্ষে যত কিছু তৈরি হবে, তাদের বিপক্ষে থেকে এটা প্রমাণ দেওয়া দরকার। এ কাজ করতে গিয়ে যদি শাহাদত হয়, শহীদ হওয়া লাগে, আমাদের জীবন ধন্য। সূরা নেসার 11 নম্বর আয়াত যদি কিয়ামতে দাঁড়িয়ে বলে, আল্লাহ তুমি একে মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও, আমার মতো হামজার জন্য আল্লাহ কোরআনের আয়াত কেটে বাদ দেবেন, শেষ পর্যন্ত আমারে মাফ করে দিবে। এই জন্য জান প্রাণ দিয়ে আমরা আল্লাহর আইনের পক্ষে থাকি। 2টা
2 নম্বরের জগৎ আমরা পার করেছি আলমে বোতন, যেটা মায়ের পেট 10 মাস 10 দিন আমাদেরকে যিনি বহন করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খুব খেয়াল করে শুনবেন। সূরা আহকাফ 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, তোমরা আর যাই করো না কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। এতটুকুই শেষ না, ডেলিভারিরও কষ্ট সহ্য করেছে তোমার মা। দুনিয়ার মানুষ, বিজ্ঞানের তথ্য এখানে একটা পেয়েছি আমি, এই পৃথিবীতে মানুষ যে কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে একটা মানুষ। কিন্তু একটা মা যখন আমাদেরকে দুনিয়ার মুখ দেখান, তার এই পেট থেকে দুনিয়ায় আসার সময় যে কষ্টটা হয়, বিজ্ঞান প্রমাণ করছে মায়ের 57 ইউনিট কষ্ট হয়, যা সাধারণ কোন মানুষকে দিলে সঙ্গে সঙ্গে লোকটা মরে যাবে। আমাদের শরীরে, এই বডিতে 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, অথচ মা আমার মুখ দুনিয়ায় দেখাবে, এই জন্য পেট থেকে বের করার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। নবীজি জানিয়েছেন, কোন মায়ের কষ্ট যদি সন্তান প্রসবের সময়, যেটা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আমাকে পেটে বহন করা, ডেলিভারির কষ্ট সহ্য করা 2 থেকে 2.5 বছর পর্যন্ত, 2 বছর আমাদেরকে বুকের দুধ খাওয়ানো, এই যে কষ্ট এত বেশি আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। দুনিয়াতে আল্লাহ কোন বিষয়ের ব্যাখ্যা করলে জানবেন ওটা বিশাল ব্যাপার। আল্লাহ মায়ের এই পেটে রাখা, জন্ম দেওয়া এবং দুধ খাওয়ানো, এটা যে কষ্ট আল্লাহ নিজে জানেন, কারণ তিনি বানিয়েছেন। এই জন্য এই ব্যাখ্যাগুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছেন যে সাবধান। আমরা এই জগৎটা পার করেও চলে এসেছি, এখন আমাদের এই হায়াত আলমে দুনিয়া, এখানে কেউ 10 বছর 20 বছর 50 60 100 বছর পর্যন্ত আমরা বেঁচে আছি। 4 নাম্বার হায়াত আমাদের সামনে আছে আলমে বারজাখ, কবরের জগৎ, পড়ে থাকা লাগবে কিয়ামত পর্যন্ত। কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা।